চাকরির কেলেঙ্কারির অভিযোগে প্রাক্তন ও বর্তমান দুই বিজেপি মন্ডল সভাপতি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা। ত্রিপুরার সিপাহীজলা জেলা চুরিলাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত PM3 উত্তর ব্রজপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কেয়ারটেকারের চাকরির বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। শাসক দল বিজেপির পূর্বতন মন্ডল গ্রুপ এবং বর্তমান মন্ডল গ্রুপের একাধিক কর্মীদের মধ্যে দেখা দেয় তীব্র উত্তেজনা। বিদ্যালয়ের 10 জন মহিলা কেয়ারটেকার চাকরির ইন্টারভিউ দেয়, কিন্তু বিদ্যালয়ের ইনচার্জকে হাতে রেখে অবৈধভাবে একই ওয়ার্ডের বর্তমানে নতুন মন্ডল সভাপতি গ্রুপের 2 জন মহিলাকে সেই চাকরি প্রদান করা হয় বলে অভিযোগ। চোখ রাখবো বিস্তারিত সেই খবরে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। ইনচার্জ আছেন, উনি আমাকে ফোন করলেন যে স্কুলে একটা সমস্যা হচ্ছে। মূলত কি সমস্যা এটা? উনি বললেন অনেক লোক এখানে আসছে, এখানে নাকি ওনাকে অনেক প্রশ্ন করছেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকে SMC কমিটি গঠন করার জন্য একটা মিটিং ছিল। তারপরে এখানে আসলাম, আসার পরে তো আপনারাও এখানে আছেন। আমরা এখানে যারা যারা ছিলেন এলাকার বিভিন্ন লোক, তাদের সাথে এখানে কথা বলেছি। SMC গঠন করার জন্য আজকের যে মিটিং, সেটা অনেকেই বললো যে ঠিক মতো খবর পায়নি, তার জন্য আজকে মিটিংটা ক্যান্সেল করা হয়েছে। এবং পরবর্তী সময় বিদ্যালয়ের যে ভারপ্রাপ্ত শিক্ষিকা আছেন, উনি সবাইকে ইনফর্ম করে একটা ডেট ঠিক করবেন এবং মিটিং করে SMCটা গঠন করবেন। মূলত যে আয়া নিয়োগ করা নিয়ে এখানে একটা মানে দুর্নীতি বলতে গেলে আয়া সঠিকভাবে নিয়োগ করা হয়েছে না এমন একটা অভিযোগ উঠেছে অনেকের ক্ষেত্রে, যারা পাননি বা যারা পেয়েছেন এরকম একটা উঠছে। এইরকম তো আয়াটা নিয়োগ করার ক্ষেত্রে পুরোটা স্কুলের ব্যাপার, এবং আমি যতটুকু জানি স্কুল কর্তৃপক্ষ একটা ইন্টারভিউ বোর্ড করেছেন। এই বোর্ডের মাধ্যমে ওনারা যারা ক্যান্ডিডেট ছিল তাদের ইন্টারভিউ নিয়েছেন, এবং ইন্টারভিউ নিয়ে তাদের যারা মেরিট লিস্টে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদেরকেই এনগেজমেন্ট লেটার দেওয়া হয়েছে। মেরিট লিস্ট প্রকাশের বিষয়টা নিয়ে তাদের অভিযোগটা ছিল। সমস্ত নিয়ম মানা হয়নি নিয়োগের ক্ষেত্রে। আপনি কি পেলেন?
ইন্টারভিউ বোর্ডে যখন ইন্টারভিউ নিচ্ছিলেন তখন আমি এখানে উপস্থিত ছিলাম না। তো ওটা যে এখানে যে গাইডলাইনটা ছিল যে এখানে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং যারা এক্সপার্ট নিয়ে বিশেষ করে টিচার, আর এখানে 3 জন HM নিয়ে কমিটি গঠন করে তারা ইন্টারভিউটা নিয়েছিল। সেইভাবে তো মৌখিক ইন্টারভিউ, রিটেন এরকম কিছু গাইডলাইনে বলা হয়, মৌখিক ইন্টারভিউর মাধ্যমে নেওয়ার কথা। এখন যে স্যার মেরিট লিস্টটা প্রকাশ করা হয়েছে ওইটাই বলা থাকবে নাকি এটা পুনর্বিবেচনা করা হবে? এটা স্কুল কর্তৃপক্ষ দেখবে, বিষয়টা। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন, কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। মিসেসের যে চাকরির বিষয়টা নিয়ে সেটা নিয়ে আজকে স্কুলে আইসি HM ম্যাডামের সাথে জানার চেষ্টা করছিলাম হ্যাঁ যে যারা পরীক্ষা দিছে বা পাইছে না। আমার মিসেস এখন দিয়েছিল ক্যান্ডিডেট, উনি যে পাইছে না, যেটা পরীক্ষাটা করেছে ভাইবার মাধ্যমে। আমি বলছি আপনার ভাইবাতে কত মার্কস পেয়েছে এটা আমি দেখতে পারো? হ্যাঁ দেখতে পারো। তা আমার দেখাইছে। আমি ওনার থেকে জানতে চেষ্টা করছি যে এক্সামটা যে হয়েছে দেখি কোনো অন রেকর্ড কোনো হয়েছে কিনা, মানে ভাইবাতেও আমি তো জানি ভাইবাতে রেকর্ডিং কোনো এরকম কিছু হয়েছে না, বাস এতটুকু। আর কিছু বুঝছেন, ঠিক আছে তাহলে বাকিটা যদি এখন যারা পাইছে না বা যারা পাইছে এটা কি আপনি আসলেন না? যারা আমি বলছি না আমি আসলাম না, মানে স্কুলে আসলাম কিন্তু ইন্টারভিউর সময় আমি আসলাম না, যারা এক্সামিনার তারা এক্সাম মানে ইন্টারভিউটা নিয়েছে, এতটুকুই কথা হয়েছে। ঠিক আছে, তাহলে আমার মার্কসটা দিয়েছে, এই মার্কসটা নিয়েছি। আমার নিচে কত পাইছে, অন্যরা কত পাইছে, নোটিশ বোর্ডটা টাঙাই দিচ্ছে তারা, আমিও দেখলাম নোটিশ বোর্ড ঠিক আছে, বাস এতটুকুই কথা হয়েছে। বাকিটা ফাইনাল বুঝি যেহেতু ঠিক আছে, যেহেতু হয়েছে না তাহলে আমি আইনি পথে যাবো, কেন এরকম হলো না। বা এটার মধ্যে কোনো ট্যাম্পারিং হয়েছিল, মার্কস নিয়েছিল। যেহেতু ভিডিও ফুটেজ থাকতো জানি, ভাইবার পরীক্ষাতে ভিডিও ফুটেজ দিয়ে। এটা কি সম্পূর্ণ ICDS এর নিয়ম মান্য করা হয়েছে? এটা তো আমি করতে পারতাম না, যারা এক্সাম দিচ্ছে তারা করতে পারতাম। আপনি কি মনে করতেছেন বিষয়টা? আমি কি মনে করুন, যদি আমি তো জানি নিয়মে ভিডিও ফুটেজের মাধ্যমে এক্সাম হয় ভাইবার পরীক্ষা। এখন তারা করতেছে এরকম হয়েছে না বা এরকম ব্যবস্থাপনা নাই, মানে তারা করতে পারবো। যে নিয়ম মেনে আয়া নিয়োগ করার কথা আসলে সম্পূর্ণ মানা হয়েছে না স্কুলে? আমার তো মনে হইতেছে এরকম। আপনার মিসেসের নাম কি যিনি পরীক্ষা দিয়েছেন? বৈশাখী বলবো। কতজনের আসলো এখানে নিয়োগের প্রক্রিয়া, নিয়োগ করার কথা ছিল? নিয়োগ তো অনেকেই দিছে, আমি সঠিক করতে পারতাম না, মনে হইব 8-10 জন এরকম হইব। কতজন নিয়োগ করা হয়েছে? 3 জন নিয়োগ করা হয়েছে। আপনার নাম? আমার নাম পার্থ সিং। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।